হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো পারভেজ টেকনিক্যাল গাইড চ্যানেলটি এবং আমি পারভেজ রয়েছি তোমাদের সঙ্গে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হোয়াটসঅ্যাপের অসাধারণ মজার এবং অত্যন্ত প্রয়োজনীয় কিছু ট্রিক্স। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো একটি ভিডিওর শুধুমাত্র অডিও ক্লিপটি শোনাতে চাই, ভিডিও ক্লিপটি দেখাতে চাই না। সেক্ষেত্রে আমরা যেটি করব, স্ট্যাটাসে ক্লিক করব। স্ট্যাটাসে ক্লিক করার পর এই যে নিচের দিকে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ভিডিওটির অডিও ক্লিপ আমরা স্ট্যাটাস দিতে চাই সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেব। ভিডিওটিকে সিলেক্ট করার পর আমরা এই যে ওপরের দিকে পেন চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে কোনো একটি কালার এখান থেকে আমরা চুজ করে নেব। কালারটি চুজ করে নেওয়ার পর আমরা আমাদের মোবাইলের স্ক্রিনের উপর দুটো আঙুল একই সঙ্গে রেখে প্রেস করব। এখন কোনোভাবেই কেউ আর ভিডিওটি দেখতে পাবে না। এরপর সেকেন্ড যে ট্রিকটির কথা বলবো সেটি দেখানোর জন্য প্রথমেই আমরা এমএক্স প্লেয়ার ওপেন করে নেব। এমএক্স প্লেয়ার ওপেন করে নেওয়ার পর এখন আমরা একদম উপরের দিকে দেখতে পাবো সেভ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রয়েছে, সেখানে আমরা টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে ভিডিওগুলি আমরা সিন করেছি সেই ভিডিওগুলি সমস্তই এখানে চলে এসেছে। এখানে এই যে কোনো একটি ভিডিওর ওপর তোমরা দেখতে পাচ্ছ একটি ডাউন অ্যারো রয়েছে, আমরা এই ডাউন অ্যারোতে ক্লিক করে নিলেই ভিডিওটি সেভ হয়ে যাবে। তার পরবর্তীকালে আমরা এই যে সেভে গিয়ে সেই ভিডিওটি দেখতে পাবো। এখন এই সেভ হওয়া ভিডিওটি আমরা আমাদের পছন্দ মতো কাজে ইউজ করতে পারি। এখন আমি তোমাদেরকে যে ট্রিকটি নিয়ে বলবো সেটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ট্রিক এবং আমার বেশ পছন্দেরও। তো কখনো কখনো এমন হয় যে কোনো একটি ফটো বা ভিডিও আমাদের মনে হয় পরবর্তীকালে আমাদের আবারও সেই ফটো বা ভিডিওটি প্রয়োজন হবে, কিন্তু সমস্যা হয় সেটি অনেক মেসেজের তলায় চাপা পড়ে যায়। তো আমরা এই সমস্যা দূর করতে পারি খুবই সহজে, অর্থাৎ সেই ফটো বা টেক্সটটি বা ভিডিওটি আমরা আলাদা একটি অ্যালবাম হোয়াটসঅ্যাপের মধ্যে ক্রিয়েট করে সেখানে জমিয়ে রাখতে পারি। কিভাবে করবে সেটি দেখানোর জন্য আমি যে কোনো একটি চ্যাট ওপেন করে নিই। চ্যাটটি ওপেন করার পর মনে করো এই ফটোটি আমাদের পরবর্তীকালে প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমরা এই ফটোটির উপর প্রেস করে রাখলাম। প্রেস করে রাখার পর তোমরা উপরের দিকে একটি স্টার বাটন দেখতে পাবে। স্টার বাটনটির উপর টাচ করার পর পরবর্তীকালে যখনই আমাদের ছবিটির প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা এই যে থ্রি ডটে টাচ করব। থ্রি ডটে টাচ করার পর এই যে স্টার্ট মেসেজ রয়েছে সেখানে টাচ করব। সেখানে টাচ করার পর তোমরা দেখতে পেয়েছো আমাদের সেভ করা ছবিটি এখানে আলাদাভাবে সেভ হয়ে রয়েছে। তো এক্ষেত্রে আমাদের খুঁজে পেতে কোনো রকম সমস্যা হবে না। আমরা যদি চাই আমরা অন্য কারোর স্ট্যাটাস সিন করব, মেসেজ সিন করব, অথচ সে কোনো ব্লুটিক পাবে না বা ভিউতে গিয়ে আমাদের নাম দেখতে পারবে না, এটিও আমরা করতে পারি। এর জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপের এই যে ওপরের দিকে থাকা থ্রি ডটে টাচ করতে হবে। থ্রি ডটে টাচ করার পর সেটিংসে টাচ করতে হবে, অ্যাকাউন্টে টাচ করতে হবে। অ্যাকাউন্টে টাচ করার পর প্রাইভেসিতে টাচ করতে হবে। প্রাইভেসিতে টাচ করার পর আমরা নিচের দিকে চলে আসব এবং এই যে রিড রিসিপ্ট রয়েছে এখানে টাচ করে টিকটি উঠিয়ে দেব। এখন আমরা অন্য কারোর স্ট্যাটাস সিন করলে সে ভিউতে গিয়ে আমাদের নাম দেখতে পাবে বা মেসেজ সিন করলে সে ব্লুটিক দেখতে পাবে না। আমরা সকলেই জানি কেউ কোনো ফটো ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করলে সেটি সরাসরি শো করে আমাদের গ্যালারিতে। আমরা চাইলে কোনো নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে এটি বন্ধ করতে পারি। এটি যে গ্রুপটির ক্ষেত্রে আমরা বন্ধ করতে চাই প্রথমেই সেই গ্রুপটির উপর টাচ করব। এখন এই গ্রুপের যে নামটি রয়েছে এখানে টাচ করব। এবার একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো মিডিয়া ভিজিবিলিটি বলে একটি অপশন রয়েছে, এখানে টাচ করব এবং এখানে এই যে নো অপশনটিতে টাচ করব। নোতে টাচ করার পর সিম্পলি ওকেতে টাচ করব। এখন এই গ্রুপে কেউ কোনো ফটো ভিডিও সেন্ড করলে সেটি আমাদের গ্যালারিতে শো করবে না। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন না করে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি। এর জন্য প্রথমেই গুগল ওপেন করে নিতে হবে এবং সিম্পলি হোয়াটসঅ্যাপ সার্চ করতে হবে। এরপর এখান থেকে একটি নাম্বার আমরা সার্চ করে নেব এবং প্রয়োজনীয় টেক্সট টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করে দিলেই টেক্সটটি সেন্ড হয়ে যাবে, অথচ আমাদের হোয়াটসঅ্যাপের লাস্ট সিন চেঞ্জ হবে না। এইরকম নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও, কারণ বেল আইকনটি প্রেস করে রাখলে আমি এই চ্যানেলে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে একটি নোটিফিকেশন এবং সরাসরি জুড়ে যেতে পারবে আমাদের সঙ্গে।